বাণিজ্য মেলার ব্লগটা শেয়ার করব করে শেয়ার করা হচ্ছে না। আমার অনেক দিনের শখ বাণিজ্য মেলায় যাব, মানে 2025 সালের বাণিজ্য মেলায়। গত বছরে শুধু একবার গেছিলাম, এবছর আর যাওয়া হয় নাই। তো এবছরের বাণিজ্য মেলার ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। আমি কোথায় কি কি করলাম, কেন গেলাম, কি কি কিনলাম, কার সাথে গেলাম, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু আফ্রো এশিয়ান লাইফস্টাইল। তো এখানে হচ্ছে আমরা অন দ্য ওয়ে বাণিজ্য মেলায় চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমি একটু ইন্ট্রো দিয়ে নিচ্ছিলাম যে হচ্ছে আমরা বাণিজ্য মেলায় যাচ্ছি। তো আমার ইন্ট্রোটা শোনেন। তো হচ্ছে আমি এখন গাড়িতে উঠে গেছি এন্ড অন দ্য ওয়ে। তুমি কিছু বললই না। ডেট চলতেছে হচ্ছে 2025 জানুয়ারির 10 তারিখ আজকে। জানুয়ারির 10 তারিখ আজকে। সো হচ্ছে হ্যাঁ, জানুয়ারির 10 তারিখ আজকে। সো আমরা বাণিজ্য মেলায় যাচ্ছি। তো আনফরচুনেটলি একটু লেট হয়ে গেছে, আমাদের আরো আর্লি বের হওয়ার কথা ছিল। তো যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ভাইয়া ড্রাইভিং করতেছিল। তো আমাদের আসলে একটু আর্লি বের হওয়ার কথা ছিল, আমরা আর্লি বের হতে পারি নাই ফর সাম রিজন। তো এখানে রাস্তায় যেহেতু আমরা মানে বসুন্ধরা থেকে রওনা দিছিলাম, তো আমাদের যেতে যেতে বেশিক্ষণ লাগে নাই, 15-20 মিনিটের মধ্যে আমরা 15-20 মিনিটও লাগে নাই, এর আগে আমরা হচ্ছে পৌঁছায় গেছিলাম। এখানে হচ্ছে আমার বান্ধবীকে নিয়ে নিয়েছিলাম, আমার অনেক কাছের বান্ধবীকে নিয়ে নিয়েছিলাম। তো এখানে 300 মিটার রাস্তাটা একটু শ্যুট নিয়ে নিলাম, কারণ এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। এটাতে আমি একটা দেশের বাহিরের যে রাস্তার যে একটা ফিল, যে একটা ভাইবস, এটাতে আমি পাই, আমার অনেক শান্তি লাগে। আর মানে একদমই কোনো হ্যাসেল, কোনো যানজট ছাড়াই আমি হচ্ছে এই রাস্তাটাতে যেতে পারি। অ্যান্ড এই রাস্তাটার যে ক্লিননেস, তারপরে পরিবেশ, তারপরে এই রাস্তাটার যে ম্যানেজমেন্ট, যে ডেকোরেশন, এগুলো সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড এই রাস্তার যে মানে দুই সাইডের রাস্তা, তারপরে মাঝখান দিয়ে চলতেছি, মাঝখানে গাছ, তারপর ডেকোরেশনস, লাইটিং সিস্টেম, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমাকে এটা একটা দেশের বাহিরের রাস্তার একটা ফিল দেয়, জন্য আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে আমরা হচ্ছে বাণিজ্য মেলায় চলে এসেছি। ইয়ে বাণিজ্য মেলা! আমি এখানে হচ্ছে বাণিজ্য মেলার বাহিরের যে একটা যে লুক, এই লুকটা নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তো এখানে হচ্ছে আমি শেয়ার করতেছি। ওকে, সো আমরা হচ্ছে এন্ট্রি নিচ্ছি। টিকিট অলরেডি অনলাইনে কাটা হয়ে গেছে। যারা যারা হচ্ছে লাইনের হ্যাসেল নিতে চাচ্ছেন না, তারা কিন্তু আপনারা অনলাইনে টিকিট কেটে ফেলতে পারবেন। তো আমরা কেটে ফেলছি, তাই না? টিকিট কত করে আসলে জানি না, ভাইয়া কাটছে। তো এই আর কি, যাচ্ছি ভিতরে, এখনো এন্ট্রি নেইনি। তো আমরা আসলে বৃহস্পতিবার ডেটটা চুজ করি, কারণ শুক্র শনিবার অনেক ভিড় থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা আর কি প্ল্যানিং করি যে আমরা যাব। বৃহস্পতিবারে গেলাম, কিন্তু আসলে ভাবলাম যে ওই দিন হ্যাসেল ফ্রি, মানুষ কম হবে, কিন্তু ওই দিন তুলনামূলক মানুষ ভালোই ছিল। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ক্লোজ বান্ধবী, বন্ধু, ও হচ্ছে শ্যুট নিয়ে নিচ্ছিল। তো এখানে আমরা হচ্ছে বাণিজ্য মেলায় এন্ট্রি নিয়ে নিছি। কত কত মানুষ দেখেন, কত কত মানুষ! আমরা তো ভাবছিলাম যে মানুষ হবেই না, মানে বৃহস্পতিবার মানুষ কম থাকবে, কিন্তু আসলে তা না। এখানে তো যা মানুষ দেখতেছেন, এগুলো কিছুই না, মনে করেন যে এটার ভিতরে আরও অনেক বেশি মানুষ ছিল। তো আমরা হচ্ছে প্রথমেই যে এন্ট্রিটা নিছি, সেটা হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের অ্যান্ড ফেভারেট প্যাভিলিয়ন। এটা হচ্ছে আপনাদের দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড। তো এইটা হচ্ছে আমার বোনের, আমার আম্মুর, আমার বান্ধবীর সবচেয়ে ফেভারিট একটা প্যাভিলিয়ন। এখানে হচ্ছে মেয়েরা যারা আছে, তারা এখানে আসলে কিছু না কিছু নিয়েই যাবে, অথবা কিছু না কিছু পছন্দ করেই যাবে, বলবে যে আগামী বছর এসে নিব, এরকম। তো এখানে হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি। তো এই তো আমরা ঢুকে পড়লাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, এই যে দেখা যাচ্ছে যে এখানে অনেক কাজ করা জিনিসপত্র আছে এখানে। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো হচ্ছে ভালোই প্রাইস ছিল এগুলো। এটা হচ্ছে 1500 টাকা প্রাইস চাচ্ছিল। এখানে সব কিছুর প্রাইসই ফিক্সড বলতেছে।
তো আপনারা যারা আসবেন এটা মাথায় নিয়ে আসবেন যে ফিক্সড প্রাইস সব কিছুরই। এখানে ছোট একটা বাটি দেখা যাচ্ছে, এটার দাম 450 টাকা, কিন্তু আহামরি কিছু না, এগুলো কাঁসা কাঁসা বলে, কাঁসা প্লেট, অরিজিনাল কাঁচা না টেস্টটা স্টিল স্টিল। হ্যাঁ, তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস। এই প্লেটটা সুন্দর, 1500 টাকা, লাইক ট্রে ফ্রুটস টুটস কাইটা এটার মধ্যে দিলা, সার্ভ করলা। কিন্তু ময়না এটা তো অরিজিনাল স্টিল স্টিল। তো আপনারা যারা দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকবেন তারা মাস্ট হচ্ছে ফিক্সড প্রাইস এটা জেনে ঢুকবেন, কারণ ওনারা হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করার আগেই বলে নিচ্ছে যে ফিক্সড প্রাইস। তো এখানে জিনিসপত্র সুন্দর কিন্তু আহামরি কিছু না, আর ফিক্সড প্রাইস এটা সবাই মাথায় নিয়ে আসবেন, বারবার বলে দিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ, এটা সুন্দর। টি তাই না টি মিল ছোটখাটো যে জিনিস নুডলস রান্নার জন্য পাওয়া যাবে, স্যুপ টুপ জাতীয়। কত? কালারটা অনেক সুন্দর। ফিক্সড তোমাকে বলছি, এটাই আমি তোমাকে বলছি। ওই যে ওর নাম লিসা, ইয়ার নাম যেন কি বইনের নাম পাইমার জন্য একটা স্টিলের প্লেট কিনে নিবা। বড় দেখে প্লেট আছে না, কাঁচা প্লেটে দিও না, ও খাইতে পারে না। ওকে বড় কাঁসা কাঁসা প্লেটে খায়। ও ওটাতে খায় না, মাছকে বলতেছে গামলার মধ্যে খাইয়া কাঁসা প্লেট জানো কত দাম। কাঁসা না, মানে স্টিলের প্লেট, এটা করছি। এত দাম ভাই, কালো হয়ে যাবে। তো এখানে হচ্ছে একটা হাঁড়ি বা হচ্ছে সসপ্যান বলতে পারেন, সসপ্যানই বলা চলে এটাকে। তো এটা হচ্ছে এসএসের, ওনারা বলতেছে যে এটা অনেক মজবুত হবে আর অনেক হেভিও, এটার ওয়েট অনেক ভালোই ছিল, ভালো লাগছে এটা আমার কাছে। তো হচ্ছে যারা রেগুলার কুকিং করেন বা যারা হচ্ছে রেগুলার কুকিং ব্লগিং বা যারা রেগুলার তরকারি মনে করেন যে ঝোল ভুনা জাতীয় যারা রান্না করেন তারা এখান থেকেই ফ্রাই প্যানটা নিতে পারেন। এটার ওয়েট ভালোই ছিল, দাম চাচ্ছিল 1600 1700 বা 1500 এরকম। তো হচ্ছে আমরা এখন কিয়ামের ভিতরে তো ঢুকতেছি। আপনারা যারা হচ্ছে এখানে নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে আরেকটা প্যাভিলিয়নে জিনিস আছে, ঢুকে যেমন গেলাম। কুকিং জিনিসগুলো যেগুলো এটা হচ্ছে এখানে পাওয়া যাবে। আর এখানে ফ্রাই প্যান, তারপরে হচ্ছে সস প্যান, এই জিনিসগুলো হচ্ছে আপনারা ইজিলি পাবেন। আর এখানে হচ্ছে 20% ডিসকাউন্ট চলতেছে, স্পেশাল ডিসকাউন্ট অন ট্রিপলি কুকওয়্যারে। যেমন ফ্রাই প্যান 3টা কিনলে হচ্ছে আপনি 20% ডিসকাউন্ট পাবেন, এরকম কিছু একটা চলতেছে। তো আপনারা কিয়ামে আসলে এই জিনিসটা আপনারা পাবেন। আর তো আপনারা যারা যারা এখনও বাণিজ্য মেলায় আসেন নাই তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসেন, কারণ আজকে অলরেডি দেখা যাচ্ছে যে অনেক মানুষের ভিড় অ্যান্ড অলমোস্ট মাসের এন্ডিং। সো যারা আছেন তারা, যারা এখনও আসেন নাই তারা চলে আসবেন। এখানে ফ্রাই প্যানস ছিল, 3 সেটের ফ্রাই প্যান, সিঙ্গেল ফ্রাই প্যান ছিল। এগুলোর প্রাইস উপর লেখা ছিল 2190 বা এখানে 5060 টাকা 3টার প্রাইস। তো এখানে হাঁড়ি ছিল, ভাতের হাঁড়ি বলা চলে, ভাতের হাঁড়ি বা চার পাতিল, এগুলো ছোট ছোট পাতিল ছিল। তো এই পাতিলগুলোও মনে হচ্ছিল যে ভালোই, কিন্তু আমরা এখান থেকে কিছু নেইনি, কারণ দেখে যে এই জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। তো আমরা ওই প্যাভিলিয়ন থেকে বের হয়ে চলে আসলাম। এখানে স্যাবার আইসক্রিম, এখানে হচ্ছে ডলস ছিল, এই ডলগুলোর সাথে অনেকে ছবি তুলতেছিল। তো আমরা এখানে চলে যাচ্ছি সামনের দিকে, কারণ মেলা অনেক বড়, কিন্তু আমরা আসলে ঘুরতে পারি নাই, এক সাইড ঘোরা হয়েছে শুধু, কারণ অনেক আমরা লেটে গেছিলাম আর আস্তে আস্তে মানুষের অনেক ভিড় হচ্ছিল। তো আমরাও প্রথমেই অনেক কেনাকাটা করে ফেলছিলাম,
হাতে অনেক জিনিস হয়ে গেছে, রেগুলার নিয়ে আর হাঁটতে পারতেছিলাম না, তাই হচ্ছে আমরা আরেক সাইডে যাইনি, আরেক সাইড ঘোরাই হয়নি। যেমন বাচ্চাদের একটা প্লে জোন ছিল, খেলার জায়গা ছিল, ওখানে আমরা ঢুকতেই পারিনি। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর শোপিস টাইপের জিনিস ছিল, এই প্যাভিলিয়নগুলোতে ঢোকাই হয় নাই। এখানে কোকারিজ আর অনেক সুন্দর জিনিস ছিল। এখান থেকে আমার বান্ধবী ওর আম্মুর জন্য হচ্ছে একটা পানের বাটা কিনছে, অনেক সুন্দর ছিল পানের বাটাটা, মানে সিম্পলের মধ্যে অনেক ভালো ছিল। এসএস এর পানের বাটা নিছে। তো এখানে আসলে মেনলি কিচেনের ইউজ করার মতো যারা আহামরি মানে লাক্সারিভাবে ইউজ করে তাদের জন্য এখানে হচ্ছে ট্রেগুলা। আমরা আসলে নর্মাল যারা ইউজ করি তারা এগুলা ইউজ না করাই ভালো। এখানে হচ্ছে সুন্দর সুন্দর চামিচ দেখা যাচ্ছিল, স্পুন যেটা আমরা চামচ যেটা বলি আর কি, ছোট ছোট বেবি স্পুন ছিল, এগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন। এখানে যে লম্বা লং স্টিকের স্পুন ছিল, যারা হচ্ছে ডিব্বার ভিতরে চিনি লবণ বা হচ্ছে পাউডার মিল্ক যারা রাখেন তারা হচ্ছে এই স্পুনগুলো ইউজ করতে পারেন। তো এখানেও হচ্ছে অনেক সুন্দর সুন্দর সসপ্যান ছিল সেট, এগুলো ভালো লাগছে। এটার কালার, তারপরে হচ্ছে এই যে এই নিচের কালার, নিচের যে পাতিল, তারপরে হচ্ছে এটার কাভারের কালারটা, এটাও ভালো লাগছে। তো এখানে হচ্ছে আমরা আস্তে আস্তে যেই এন্ট্রি যেটা মানে ভিতরে যে এন্ট্রিটা, এইটার ভিতরে হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে নিছি। তো এখানে হচ্ছে ফিঙ্গার রিংস ছিল, ইয়াররিংস, পেন্ডেন্ট, তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে ভেজিটেবল কাটার, এটা র্যান্ডম সব বাণিজ্য মেলাতে এটা এরকম একটা প্যাভিলিয়ন থাকবেই, মানে ভেজিটেবল কাটারের। তো এখানে হচ্ছে আমার মোস্ট ফেভারেট পার্ট, এটা হচ্ছে আচারের পার্ট। আসলে আমি আচার বলতেই মানে একদম জিভে পানি চলে আসার মতো অবস্থা। আমি আর কিছু খাই আর না খাই, কিন্তু আমার আচার তো মাস্ট লাগবে। তো এখানে হচ্ছে পুরোটা শপই মনে করেন যে আপনার সবচেয়ে মানে মজার জিনিস, মজাদার জিনিস। তো এই আচার খাওয়ার জন্য আমি হচ্ছে ভিতরে চলে যাচ্ছি। এই আচার দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, আচার খাবো। এর আগে আমরা হচ্ছে টুকটাক কেনাকাটা করে নিয়েছি। তো এখানে অনেকগুলো আচারের শপ ছিল, আমরা একটাতেই ছিলাম, একটা থেকেই আমরা সব কিছু নিছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু দিল্লি জুতা বা পাকিস্তানি জুতা উঠছিল, এখানে পাকিস্তানি কার্পেটও ছিল। তো আসলে দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু এত মানে হাই প্রাইস থাকে, এত পরিমাণে দাম থাকে যে নেওয়ার মতো কোনো ওয়েই থাকে না। আর এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটাও অনেক ঝামেলার ব্যাপার, কার্পেট বা বড় বড় যে জিনিসগুলো এগুলো ঝামেলা লাগে আমাদের কাছে। তো এখানে ভাইয়া বলতেছিল যে যদি ভিডিও করেন তাহলে 300 টাকা দিতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভিডিও করলে 300 টাকা দিব, সমস্যা নেই। তো ভাইয়া মজা করতেছিল। তো এইখানে অনেক সুন্দর সুন্দর কাপ ছিল, মগ ছিল, 120 টাকা করে, যেগুলা বাহিরে হচ্ছে 180-200 টাকা করে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে মগ গ্লাস যেগুলো হচ্ছে আমাদের বাহিরে এত এক্সপেন্সিভ, বাণিজ্য মেলার মধ্যে ওরা হচ্ছে 120 টাকা করে সেল করতেছিল। এটা অনেক 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 ভালো লাগছে আমার কাছে। আর এই ট্রেগুলো হচ্ছে অনেক অনেক সুন্দর লাগে এই ট্রেগুলো, মানে মনে করেন বাণিজ্য মেলায় গেলে অনেকে আছে শুধু এইগুলা কেনার জন্য হলেও যায় বাণিজ্য মেলায়, যে এই জিনিসগুলো বাহিরে পায় না, শুধু বাণিজ্য মেলাতেই থাকে। তো আমরা অবশ্য ওখান থেকে কিছু নেইনি। এখানে কাফতানের শপ হয়েছে, এই যে আচারের শপ, এখানে কসমেটিক্সের জুয়েলারি শপ। তো এখানে সবাই একটা একটা করে শপ, মানে সব ধরনের শপই পাবেন আপনার, ড্রেস, জুতা, জুয়েলারি, আচার, খাবার, আমরা এখনো শপিং সব করতেছি। পাবেন। এই যে এখানে কেনাকাটা করছি, অনেক কাছের জিনিস কেনাকাটা করছি। তো এখন আমরা হচ্ছে ঘোরাঘুরি করতেছি, আচার নিব। আচার নেওয়ার জন্য হচ্ছে এখানে ওয়েট করতেছি। এখানে অনেক আমি আচার পাওয়া যায়, তো আমরা এখানে আচার নেওয়ার জন্য ওয়েট করতেছি। তো আপনাদের সাথে শেয়ার করবো আমরা কী কী আচার নিচ্ছি। তো আমি এখন এটা হচ্ছে চালতার টক ঝাল মিষ্টিটা ট্রাই করতেছি। মজা, উঠাইতে তো পারি না মরা। হাউ ইজ ইট? প্রচন্ড মিষ্টি, চামচ লাগানো সময় নেই। দেখেন দেখেন কেমনে খাইতেছে, খা 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 ওই মজা, খা খা খা। আসলে মজা। তো এখন হচ্ছে আমরা আচার নিয়ে নিছি।
আচার অলরেডি আচার খেয়ে চামিচ টামিচ ভেঙে ফেলতেছে দেখেন। সে নিজে আচার নিছে, সেটা সে বাসায় যে খাবে। না ওটা আমার জামাই খাবে, এটা আমি আচ্ছা, খাবো। এইটা ওর জামাই খাবে, আর আমি যেটা কিনছি সেটা সে তার পেটে দিচ্ছে। সে মনে করেন যে দেখেন খাবুস খুবুস করে খেয়ে নিচ্ছে, আমি যেটা কিনছি মানে মনে করেন যে সে বাসায় নিয়ে মজা করে খাবে, আর আমি যেটা নিচ্ছি সেটা মনে করেন যে সাফ করে দিয়ে যাচ্ছে আর কি। তো যারা যারা আপনারা হচ্ছে বাণিজ্য মেলার আচার ট্রাই করেন নাই, আপনারা আচার 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 কেনাকাটা চলে আসবেন। আমি আচারের দোকানটার নাম বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আচারের শপের নামটা বলে দিচ্ছি, গৌরনন্দী পঞ্চস্বরের আচার। তো এই আচারের দোকান থেকে আপনারা আচার খেতে পারেন। আমার এই ব্লগটা আপলোড দিতে অনেক দেরি হয়ে যাবে, জানি না আপনারা যে পাবেন কিনা। তো এখানে নুডলসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আমি একটা নুডলস প্রথমে ট্রাই করছি, ট্রাই করার পরে এখানে হচ্ছে এরপরে আমি নুডলস হচ্ছে বাসায় নিয়ে আসছিলাম। এখানে 2টা ফ্লেভারের নুডলস আমি নিয়েছি। আমি যেটা নিয়েছিলাম ওইটা 2টা ফ্লেভার নিয়েছিলাম, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে ব্ল্যাক। তো ওইটা আমার কাছে বেশি একটা, ওই ইয়েলোটা ভালো লাগেনি, আমার কাছে ব্ল্যাকটা অনেক বেশি ভালো লাগছে। তো এখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো আমাদের বাণিজ্য মেলার ব্লগটা এ পর্যন্তই। এখানে হচ্ছে আমার বেবিটা জানালা এনজয় করতেছিল। তো আমাদের বাণিজ্য মেলার ব্লগটা এ পর্যন্তই। যারা যারা বাণিজ্য মেলায় যান নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল বাণিজ্য মেলায় যে ভিজিট করে আসবেন, আর হয়তো বা 2-3 দিন আছে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। টাটা, বাই বাই।